তুমি তো আগের মতো ভালোবাসো না, সে আর আকর্ষণীয় নেই। আপনারা কি হাজবেন্ড ভালো কিছু বললেও খেপে যান খালি না, এবং সবকিছুর জন্য ওই বেটা দেয়, মানে সে আই লাভ ইউ বলেছে, এটা অভিনয়, এবং সব হয়ে যাবে হানিমুন পিরিয়ড চালাবে, একদম কালো হয়ে যায়, ঘা আচিল হয়, পরে স্কিন তো ফেটে ফেটেও যায়। ওর নিজের বুড়ি দেখে নিজে চমকে। 20 ভাগ ব্রেন থেকে পেটে ইনফরমেশন আসে, আর 80 ভাগ পেট ব্রেনকে কন্ট্রোল করে। তখন সে তাকে পারলে খুন করে ফেলে, তাকে পারলে মেরে ফেলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হলো এই যে আমাকে অনেক হাজবেন্ড মানে কমপ্লেন করতেছে যে সে তার স্ত্রীকে কোনোভাবে এই লাইফস্টাইলে আনতে পারতেছে না। সে ওই যেভাবে রান্ধে, যেভাবে খায়, যেই খাবারগুলো খায়, সে এটাই করবে, এবং ও বলতে গেলে আরো ক্ষেপে যায়। তারপরে যদি ব্যায়ামের কথা বলে তো একেবারে খুবই রেগে যায়। আর যদি ঘুমের ব্যাপারে কোনো কথা বলে, দেখা গেল কথাই বন্ধ হয়ে যায় দুজনের, মানে আমরা যে আর্লি ঘুমাইতে বলি, মানে সে এই সব কথাকে নেগেটিভলি নিচ্ছে। তো এই ব্যাপারে মানে এটা আসলে মেয়েদের সাইকোলজিতে আপনার কাছে জানতে চাইতেছি যে আসলে মেয়েরা মানে কি এরকম করে কেন? প্রথমে তো স্যার বলবো এটা একটা মূর্খতা এবং অজ্ঞতা, এবং সেই সাথে আমাদের নিজের প্রতি যত্নের অভাব। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, কি দরকার আর সুন্দর থেকে। বোন, আপনার কি বাচ্চা নাই? জি, আমার 3টা বাচ্চা। 3টা বাচ্চা। আপনার বয়স কত? 48, মানে 48। প্রিয় দর্শক, এই যে দেখেন ওনার সৌন্দর্য, ওনার যে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, এবং ওনার যে ফিগার এবং ওনার স্কিনের যে উজ্জ্বলতা, তা আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আপনারা ওই যে কি বলে মুটিয়ে যাচ্ছে না? এবং আমি অনেককে পেয়েছি, তাদের হয়তো বাচ্চা হয়েছে একটা বা দুটো, কিন্তু ওজন হয়েছে কয়েক কেজি বেশি। যেমন ধরেন তার বিয়ের সময় ওজন ছিল হলো 50 কেজি বা 45 কেজি, এখন ওজন হলো 95 কেজি, 85 কেজি। তো এখন এই যে এতগুলো ওজন যে গেইন করেছে, করে দেখা গেল সে এখন সাফার করতেছে। হাজবেন্ড এখন হয়তো বলে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে আহারে, আমি এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করলাম, আর এখন তো দেখি যে সে কি রকম একটা অবস্থা। অবশ্যই। তাহলে মেয়েরা কি ওদের সৌন্দর্যকে ভালোবাসে না, তাদের ফিগারকে ভালোবাসে না, তাদের সুস্বাস্থ্যকে ভালোবাসে না, তাদের স্কিন টোনকে ভালোবাসে না, তাদের এবং চেহারাগুলো দেখবেন যে কালো কালো হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, ঘাড় কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়, ঘাড় আচিল হয়, তারপরে স্কিন তো ফেটে ফেটেও যায়, ফেটে ফেটে একদম ইয়ে হয়। তো এখন বগলের নিচেও কালো হয়ে যায় প্রচন্ড। আর অনেকেরই আবার চুল পড়ে, হ্যাঁ, তারপরে কারোর চিন ডাবল হয়, তারপরে মানে কি বলবো, শুনতে খারাপ শোনে, মানে যখনই সে নিজেকে দেখে আয়নার সামনে, ওর নিজের বুড়ি দেখে নিজে চমকে ওঠে যে এটা কি আমার পেট, ওরে বাবা কি এত বড় পেট আমার, এবং মানে থল থল করে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো ওরা কি ওদের কনসিকুয়েন্স কি বুঝতে পারে না নাকি, মানে এটা যে ঘটবেই বা ঘটছে বা ঘটতেছে, এটার কারণ? স্যার, আমারও মাঝে মাঝে এই প্রশ্ন, আমার খুব দুঃখ লাগে স্যার যখন আমি এরকম দেখি। আমি যখন ইয়োগা ক্লাস করাই, আমার ইয়োগাতে যে স্টুডেন্টরা আছেন, ওরা 22, 23, 24, 25, 35 এরকম বয়স, আবার 50ও আছে। আমি সবাইকে বলি যে আমাদের আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তো তোমাকে তো আগে নিজেকে, নিজের যত্নটা নিতে হবে, প্রেজেন্টেবল হতে হবে। তারপরে তুমি যখন নিজেকে, নিজের যত্নটা নিবে, নিজের ফিগারটা সুন্দর থাকবে, স্কিনটা সুন্দর থাকবে, চুলগুলো সুন্দর থাকবে, নিজে অনেক কনফিডেন্ট হবে। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কেন জানি ভুগে, যে মনে হয় যে আমি এরকম, আর হাজবেন্ডকে খালি সন্দেহ করে যে ও তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না, এই কারণটার জন্য তুমি তো আগের মতো ভালোবাসো না, কারণ ও নিজেও বুঝতে পারে সে আর আকর্ষণীয় নেই। তার যদি পিসিওডি থাকে, তার তো আর ওই হাজবেন্ডের সঙ্গে রিলেশনটাও তার ভালো লাগে না, এনজয় করে না। হ্যাঁ, তো এখন এই যে ও তখন ভাবে যে তাহলে নিশ্চয়ই ও লোক বাইরে যে নিশ্চয়ই কোনো আরো সুন্দরী মেয়ের সাথে কথা বলছে, আড্ডা দিতেছে, তাই না? এখানে একটা খুবই মজার একটা বিষয় স্যার, আপনি যখনই ফিট হবেন, মানে আমাদের মেয়েরা যখনই ফিট হবে, যখন তাদের চেহারার জেল্লাটা বেড়ে যাবে, তাদের ফিগার স্ট্রাকচারটা সুন্দর হবে, তারা অনেক শক্তিশালী হবে, তারা নিজেরা অনেক কনফিডেন্ট হয়ে যাবে, এবং এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে তারা বের হয়ে আসবে, এবং এই যে একটা অবিশ্বাস মানুষের প্রতি, সেটা হাজবেন্ড হোক, যে কারোর প্রতি হোক, ওটা থেকে কিন্তু সে অটোমেটিকলি সে বের হয়ে আসবে। এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি। এখন এই যে ওরা যে এই হাজবেন্ডের কথা শুনলে ক্ষেপে যায়, এই ক্ষেপে যাওয়ার কারণ কি? আপনারা কি হাজবেন্ড ভালো কিছু বললেও ক্ষেপে যান খালি নাকি, মানে এটা কেন করেন, মানে এটা কি কোনো কারণ আছে না? এটা আসলে একদমই করা উচিত না। কিন্তু করে কেন জানেন আপনি এটা? স্যার, আচ্ছা আমি বলি প্রিয় দর্শক, এটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে কারো, তো ও কোনো কথা সহ্য করতে পারবে না। তারপরে হচ্ছে আর সারাক্ষণ সে নেগেটিভ চিন্তা করবে, আর পেটে বাজে ব্যাকটেরিয়া একটা খুব মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো যাদের প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড যারা খায়, তাদের পেটে থাকে বাজে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ারা তারা ওই ব্রেনকে বুঝায়, কারণ পেট থেকে 80 ভাগ ইনফরমেশন ব্রেনে আসে, আর ব্রেন পেটকে কন্ট্রোল করে 20 ভাগ, অর্থাৎ 20 ভাগ
ব্রেন থেকে পেটে ইনফরমেশন আসে, আর 80% পেট ব্রেনকে কন্ট্রোল করে। তো পেটে বাজে ব্যাকটেরিয়া, এটা কেন হয়? ওই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেলে, রাত জাগলে, টেনশন করলে, ব্যায়াম না করলে। তো পেটে বাজে ব্যাকটেরিয়া থাকলে ওই ব্যাকটেরিয়াগুলো তাকে বলে যে তুমি নষ্ট খাবার। এখন ও মনে করে এটা সে নিজেই, ও বুঝে না যে এটা তার ভিতরেই মানে তার সিস্টেম হ্যাক হয়েছে। ও মনে করে এটাই আমি। তখন কেউ যদি বলে না তুমি এটা খাবা না, তখন সে তাকে পারলে খুন করে ফেলে, তাকে পারলে মেরে ফেলে, যে হ্যাঁ আমার প্রিয় খাবার, তুমি আমাকে বাধা দাও, কে তুমি? এখন অ্যাকচুয়ালি যে ওটা তার প্রিয় খাবার না, ও বুঝতে পারে না বিকজ অফ ইনসুলিন। হাই ইনসুলিন তাকে এটা বুঝতে দেয় না, এবং তার পেটের গাটের যে ব্যাকটেরিয়াগুলো সেটাও তাকে বলে যে তুমি ওই খাবারগুলো খাও। তো এই জন্য সে অতীতের নানান স্মৃতি রোমন্থন করে, যেগুলো হাজবেন্ডের সাথে তার খারাপ সম্পর্ক, খারাপ দুই একটা কথাবার্তা। তো পুরুষদের একটা দোষ হলো তারা রেগে গেলে অনেক কথা বলে ফেলে, আর কথা তো আর ফেরত নেওয়া যায় না। তো ওই কথাগুলো আবার সে সারাদিন মনে করে, হাজবেন্ড চলে গেছে, ও বসে বসে ওই কথাগুলো স্মরণ করে করে তার এখন মুড টুড খুব নষ্ট। তো হাজবেন্ড হয়তো তাকে হাসি খুশি ভাবে বিদায় নিছে, বাসায় এসে দেয় আর ওরে চিনতে পারতেছে না যে ওর হয়েছে কেন, এরকম কেন, আর বলে যে কথা বলতেছে না, কিছু না, আর কথা বলে আর খেপে যাইতেছে, বলে কি হলো? অ্যাকচুয়ালি ও কি করছে, ওই পুরান কোনো স্মৃতি যে ও আমার সাথে অমুক দিন অমুক করে গেছে, এইটা ভাবতেছে, ভেবে আরো নানান টানান ভেবে বলতেছে, দেখতেছে যে আমার জীবন অর্থহীন, আর এই সংসার করে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আর এই যে এই বাচ্চা কাচ্চার জন্য আমি যাইতেও পারতেছি না, আমি জীবনে এটা হইতে চাইছিলাম হইতে পারি নাই, আমার জীবনে এটা করতে চাইছিলাম করতে পারি নাই, এবং সবকিছুর জন্য ওই বেটা দায়ী, ও কেন আমার বিয়ে করছে বা ইত্যাদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এইভাবে সে মানে দেখে যে এটা ভিন্ন রূপ। হ্যাঁ, এটাকে অনেকে মুড সুইং যেটা বলে সেটা আর কি। তো এই জিনিসগুলো আসে কেন? আসে কারণ হচ্ছে যে ও ওই অতীত ভাবনাগুলো ভাবে, ওই পাঁচ ব্যাকটেরিয়া বলে তুমি অতীতের খারাপ স্মৃতি বলো, কিন্তু হাজবেন্ড তাকে অনেক ভালো কথা বলেছে, ওগুলো সে কিন্তু ভাবে না। ওগুলো বলে কি, ওগুলো তোমার অভিনয়, মানে সে আই লাভ ইউ বলেছে, এটা অভিনয়। হ্যাঁ, খারাপ ভালো ওগুলো অভিনয়, আর ওই খারাপগুলো হলো ঠিক আছে, ওটাই ঠিক। হ্যাঁ, তো ওটা রাগের মাথা বলেছে, ওটা ঠিক আছে, আর যেটা ভালোবেসে বলেছে ওটা হলো অভিনয়। তো এইভাবে বলে, আর ফিউচার দেখে যে আমার ফিউচারও তো অনেক খারাপ, তো আমি এইভাবে মোটা হচ্ছি, কদিন পর ডায়াবেটিস হবে, কদিন প্যারালাইসিস হবে। এবং সবচেয়ে খারাপ যেটা হলো, ও যাদের কাছে হেল্পের জন্য গিয়েছিল, যে ডাক্তার দেখাইছে, যে পুষ্টিবিদ দেখাইছে, তারা তাকে বলছে অল্প অল্প করে বারবার খাও। তো ওটা তো সে করছে, করে কিছুদিন পরে দেখে কি যে আর আমার পক্ষে সম্ভব না, আমি এটা করতে যে এখন আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি সারাক্ষণ ক্ষুধার্ত, খাইতে পারতেছি না। তো তখন বলে যে না, আমার দ্বারা কিছু হবে না। তখন সে নিজেকে মানে অথর্ব মনে করে, হ্যাঁ, তখন সে নিজেকে মনে করে অথর্ব, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না। তখন এখন আমি যেটা পারি না, আমি এখন বিলিভ করা শুরু করছি যে না, আমার দ্বারা হবে না। এখন আপনি আমাকে বললেন যে তুমি এটা করো, তো তখন মেজাজ খারাপ, এই আমার এটা করতে বলো কেন, ঠিক কিনা? তো এই জন্য আমি বলবো যে এটার সমাধান আছে আমাদের। আমরা আপনাদেরকে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে বোন, আপনাদেরকে আমরা প্রথমে খাওয়া, এবং প্রথমে আপনি বেশি খাবেন, বারবারই খাবেন, কোনো সমস্যা নেই, ভালো খাওয়া, তারপর আস্তে আস্তে ক্ষুধা কমবে, আস্তে আস্তে আমরা আপনার গাট ক্লিন করব, আপনার পেটে ভালো ব্যাকটেরিয়ার চাষের ব্যবস্থা করব, খারাপ ব্যাকটেরিয়াকে আমরা বের করার ব্যবস্থা করব, এবং আপনি ধীরে ধীরে রোদে যাবেন। আপনি যখন সবকিছু করবেন, মানে আমাদের নিয়ম মানার পরে, আপনি আপনার আবার হারানো যে যৌবন এবং হারানো যে ফিগার, হারানো যে সৌন্দর্য সব ফেরত পাবেন। তখন দেখবেন যে আপনার জীবনটা অনেক ভালো হবে। তো এই ভিডিওটি সকল হাজবেন্ড তার ওয়াইফদেরকে শেয়ার করবে ইনশাআল্লাহ। এবং স্যার এই ক্ষেত্রে কিন্তু আমি জেকে লাইফস্টাইলকে অনেক মানে কৃতজ্ঞতা আমার তরফ থেকে, কারণ আপনার গাইডলাইন ফলো করেছি, প্রচুর পরিশ্রম করে ব্যায়াম করি, যোগা করি, কার্ডিও করি, স্ট্রেংথ ট্রেনিং করি। এবং আপনি যে এইসব মানে যাদেরকে নিয়ে কাজ করেন, তো তাদের যেমন কিছুদিন আগে আপনি একজন ওই যে নাজমা আপা, তো উনাকে দেখে মনে হচ্ছিল যে 60-70 বছরের মনে হচ্ছিল, বুঝছেন? আর এখন দেখে মনে হয় 30-35। জি এক্স্যাক্টলি স্যার, সবাই এবং পরিচিত জনরাই অবাক হয়ে যায় তাকে দেখে। এবং তার মুখে যে মেস্তা ছিল, ডার্ক সার্কেল ছিল, আনইভেন টোন গুলা ছিল, স্যার বিশ্বাস করবেন না স্যার, উইদাউট এনি কেমিক্যাল সে সেটা থেকে মুক্তি পেয়ে গিয়েছে। অনলি নারকেলের তেল, আপনার অলিভ অয়েল, এবং আপনার কফি, এবং আপনার মধু, সাথে টক দই, যে কফি গুঁড়াটা দিয়ে, এবং বেকিং সোডা, এটা যে প্রাকৃতিক ব্লিচিং এর কাজ করেছে তার ওই মেস্তা উঠানোর জন্য। এবং সেই সাথে তার যে হলুদ বুস্টার সে খেয়েছে, এবং খাওয়া তো অবভিয়াসলি স্যার, এই যে গুড ফ্যাট গুলা, তার হেয়ার কোয়ালিটি সবাই দেখে, সেদিন একটা আমাদের গ্রেট টুগেদার ছিল, তার হেয়ার কোয়ালিটি দেখে সবাই অবাক। নাজমা আপা চুল এত সুন্দর, এই বয়সে, ওনার তো 50 হয়ে গেছে, এত সুন্দর চুল হয়ে গেছে এই খাবারগুলো। বিলিভ মি স্যার, আপনারা বিশ্বাস করেন বোনরা, আমি আমার নিজের একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি,
আমি এবং অনেক মেয়েদের নিয়েও কাজ করছি, ওরা উত্তর এত সুন্দর হয়ে যাচ্ছে, তারা এক্সারসাইজ করছে, তাদের আপার বেলি লোয়ার বেলি কমে যাচ্ছে, আন্ডার আর্মসের নিচে অনেক ফোলা ফোলা ভাব ছিল সেগুলো কমে যাচ্ছে, ব্রা ফ্যাটগুলো ছিল সেগুলো কমে যাচ্ছে, এবং স্ট্রাকচারটা এত সুন্দর হয়ে যাচ্ছে, এবং তারা খাচ্ছে প্রচন্ড শক্তিশালী হচ্ছে। শক্তিশালী হলে ওদের এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে, ওদের রাগটা কমে যাচ্ছে, এবং হাজবেন্ড যদি কোনো কিছু বলছেও তাদেরকে ওদের কোনো গায়ে লাগছে না, গায়ে লাগছে না, কনফিডেন্ট, আমি তো মানে অনেক এনার্জি, হজম শক্তি বেড়ে গেছে। হ্যাঁ, এটা আমার কাছে অবাক লাগছে স্যার, সত্যি আমি নিজে কাজ করেছি, আমি এটা আমি বলবো প্রতিটা হাজবেন্ডের উচিত তার স্ত্রীকে শেয়ার করা। এবং এই যে বোনরা, আপনারা কি সুন্দর ফিগার চান না? আপনারা সুন্দর হইতে চান না? আপনারা শক্তিশালী হইতে চান না? হ্যাঁ, আপনারা যদি সুন্দর হইতে চান, যৌবনকে ধরে রাখতে চান, লাইফটাকে এনজয় করতে চান, তাহলে একটু তো আপনার স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? একটু কষ্ট করতেই হবে, একটু কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া কিছু অ্যাচিভ করা যায় না, কিছু অ্যাচিভ করা যায় না। তো আশা করব যে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন, বিশেষ করে প্রতিটা হাজবেন্ডের উচিত হবে তার স্ত্রীর কাছে শেয়ার করা, আর প্রতিটা স্ত্রীর উচিত হবে হাজবেন্ডের কাছে শেয়ার করা, এবং সবার উচিত হবে দলে দলে কাপলরা সব চলে আসবে এবং সব হয়ে যাবে হানিমুন পিরিয়ড চালাবে ইনশাআল্লাহ। আপনাদের আমরা কথা দিচ্ছি, যদি আমরা যা বলি সেভাবে চলেন, আপনাদের হানিমুন পিরিয়ড আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।